আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। মমস কিচেন ডেইলি ব্লগসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝরঝরে আলু ভাজি, যেটা আমরা বাসায় রুটি দিয়ে, পরোটা দিয়ে অথবা ভাত দিয়ে খেতে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন আমার ভাজিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। প্রথমে আমি কিছু আলু কুচি করে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর 3-4টা শুকনো মরিচ। তো আপনারা চাইলে আলুটা আরও বেশি কুচি করে নিতে পারেন বা আরও মোটা করে নিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমি কিছু জিরার ফোড়ন দিয়ে দিব। আলু ভাজিতে জিরার ফোড়ন আমার খুবই ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিব 3-4টা শুকনো মরিচ চিড়ে, এগুলা একটু ভাজবো। তো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, সাথে আমি কাঁচা মরিচ কুচিগুলো দিয়ে দিব। এখন 1 চামচ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে, এরপর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ভেজে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব, কারণ একটু পানি না দিলে আমার কাছে মনে হয় পারফেক্ট টেস্ট আসে না। তাই আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ বেশি দেওয়া যাবে না। এরপর আমি একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে ভাজিটা একটু নেড়েচেড়ে দিব। এখন দেখুন আমার ভাজিটার ফাইনাল লুক। ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটি বলে সার্ভ করে নেব। আমার এই ভাজিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন ভাজিটি কত সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো তেল চিটচিটে ভাব নেই। আপনারা চাইলে ভাজিটা বাসায় রুটি বা ভাত দিয়েও খেতে পারেন, তবে আমি সকাল বা রাতের রুটি খাওয়ার সময় এই ভাজিটা মাঝে মাঝে করি। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই কামনায় আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।